জুলাইয়ের 1 তারিখ থেকে যে দেশ গড়তে জুলাই পদযাত্রা যেটা শুরু হয়েছে, আপনারা সাংবাদিক আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এই কর্মসূচি কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি। এনসিপির বার্তা এই রক্তস্নাত রাজপথ থেকে ফুটে ওঠায় নতুন রাজনৈতিক দলের বার্তা বাংলার মানুষের কাছে পৌঁছায় দেওয়া, সেই লক্ষ্য নিয়ে আপনার প্রতিটা জেলায় কাজ করছে। আজকে গোপালগঞ্জে অনুরূপ কর্মসূচি ছিল। তারা সকাল থেকে সারা বাংলাদেশের যত মানে সন্ত্রাসী আওয়ামী লীগ আছে এখন গোপালগঞ্জে আস্তানা গেড়েছে। আমরা শুনেছি যে প্রত্যেকটা পরিবারের জন্য 1 লক্ষ করে টাকা বরাদ্দ দিয়েছে শেখ হাসিনা। তার ফলশ্রুতিতে তারা ঐক্যবদ্ধ হয়ে আজকে এই শান্তিপূর্ণ কর্মসূচিতে সহিংস হামলা এবং সশস্ত্র হামলা করেছে, যাতে আমাদের কেন্দ্রীয় নেতা নয়ন আহমেদ সহ অনেকে আহত হয়েছে এবং তার আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটা প্রাইভেট হসপিটালে ভর্তি করা হয়েছে। আমরা বলতে চাই যে এবং আওয়ামী লীগকে আমরা মনে প্রাণে কিন্তু ক্ষমা করে দিয়েছিলাম। দেখবেন আপনারা লক্ষ্য করবেন যে এনসিপি বা আওয়ামী লীগ বিরোধী কোনো দল কিন্তু আওয়ামী লীগের উপর হামলা করেনি, কিন্তু তারা আজকে নগ্ন হামলার মধ্য দিয়ে প্রমাণ করে দিল যে তারা যে সন্ত্রাস। আমরা কিন্তু এখন আওয়ামী লীগকে আর ক্ষমা করবো না। আমরা আওয়ামী লীগ এখন যেখানে পাবো সেখানে করবো এবং এই গোপালগঞ্জের এই নৃশংস এই নগ্ন হামলার যদি প্রশাসন মানে প্রশাসন তার যদি আইনের আওতায় না আনতে পারে, আমরা প্রশাসনের বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন করি। ইনকিলাব ইনকিলাব।